ত্রিপুরার আগরতলায় স্মার্ট সিটি মিশনের আওতায় এমবিবি কলেজ লেকের সৌন্দর্যায়ন বা পুনরুন্নয়ন প্রকল্পের উদ্বোধনের দিন ধার্য করা হয়েছিল 15 আগস্ট। কিন্তু এই প্রকল্পকে কেন্দ্র করে উঠে এসেছে একাধিক অভিযোগ। বাস্তুতন্ত্রকে ধ্বংস করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিযায়ী পাখিদের আবাসস্থল এবং বন দপ্তরের ব্যাড হ্যাবিটেট। শুধু তাই নয়, এই প্রকল্পে উপেক্ষা করা হয়েছে পরিবেশ রক্ষার গুরুত্ব। পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের দায়ের করা মামলার প্রেক্ষিতে সক্রিয় হয় ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন। স্থগিতাদেশ জারি করা হয়েছে পার্কের উদ্বোধনে। পার্ক নির্মাণের ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে অনেক আইন। এক্ষেত্রে প্রয়োজনে উচ্চ আদালত কিংবা বিধানসভার দ্বারস্থ হবে মানবাধিকার কমিশন, স্পষ্টই জানালেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ। আমি করে স্মার্ট সিটি করতে গিয়ে বেশি স্মার্ট হয়ে টোটাল একটা চেঞ্জ করে ফেলছে। লেক, এমবিবি কলেজ লেক, এর সাথে আমাদের আগরতলা শহরবাসী একটা ইমোশনও জড়িত আছে। আমি রিসেন্টলি ভিজিট করেছি, কমপ্লিট পাওয়ার পর দেখলাম, আশ্চর্য হয়ে গেল। এটার মধ্যে হোটেল হয়ে গেছে। কি করে এই হোটেল হলো তাও বুঝতে পারলাম না। এটা মহারাজার আমলে বিদ্যাপত্তন মহারাজার রেকর্ড করেছে। টিএলআর অ্যান্ড এলআর অ্যাক্ট আমাদের আছে, এটাও ভায়োলেট হয়েছে, কোনো প্রভিশন মানা হয়নি। এটা এই যে লেকটা বিরাট একটা অংশ ফিল আপ করে ফেলছে এবং এটার মধ্যে কনস্ট্রাকশন করছে। দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি যে কিভাবে এসব চলছে। এবং সৌন্দর্যায়ন তার মানে এটা নয় আমি আমাদের যে ঐতিহ্য আছে, যেগুলো এস্টাবলিশড লেক আছে, ন্যাচারাল লেক, সেগুলোকে ধ্বংস করে আমি সৌন্দর্য করব, এটা নয়। এটা 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 কিন্তু মানুষ উদ্দেশ্য না, অবজেক্টিভস ইজ ডিফারেন্ট। সুতরাং ওইগুলো কারো মাথায় নেই, মাথায় না রেখেই এগিয়ে যাচ্ছে। তো আমরা প্রায় ফেসি দেখতে পেয়েছি ভায়োলেশন আছে, যার জন্য আমরা কগনিজেন্স নিয়েছি এবং আবার একটা পিটিশন করেছে আমাদের কাছে ওই অর্গানাইজেশন থেকে, যে 15 সিইও নাকি অ্যানাউন্স করেছে যে 15 তারিখ এই মাসে 15 আগস্ট এটা উদ্বোধন হবে। যার জন্য আমরা আমাদের তো কমিশনের অর্ডার ডাইরেকশন দেওয়ার অর্ডার, আমাদের উই আর নট এম্পাওয়ার্ড টু পাস এনি ডাইরেকশন, বাট উই মে রিকমেন্ড। ইভেন আমরা যদি মনে করি যে আমরা এটা হাইকোর্টে পাঠাবো, উই ক্যান সেন্ড। ইভেন আমরা যদি মনে করি যে ভায়োলেশন ইজ দেয়ার অ্যান্ড the authority concerned is not following our order, our recommendation, then we may send it to assembly for debates. স্মার্ট সিটি মিশনের অধীনে এই প্রকল্প বিচারাধীন বিষয় হওয়া সত্ত্বেও এর উদ্বোধনের বিষয়টি নিয়ে চালানো হচ্ছে প্রচেষ্টা। এখন উদ্বোধন হলে সেটা হবে ফেট অ্যাকমপ্লি, অর্থাৎ পরে আর কিছু করার সুযোগ থাকবে না। তাই শুনানি পর্যন্ত উদ্বোধন স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ। যাই হোক, এখন পর্যন্ত আমরা এই পিটিশনটা পাওয়ার পর রিকমেন্ড করেছি নট টু ইনঅপারেট দ্য সেম। কিছুদিন ওয়েট করার জন্য আমরা একটা রিকোয়েস্ট করেছি, রিকমেন্ডেশন করেছি। নাও ইটস আপ টু দি গভর্নমেন্ট, টু দি স্মার্ট সিটি লিমিটেড, whether they will follow it or not. কিন্তু আমরা আশা রাখবো ভবিষ্যতের কথা চিন্তা করে আর পয়সা এটার উপর খরচ না করে কাজ বন্ধ রেখে আসল মূল ব্যাপারটা হিয়ারিং পর্যন্ত এটা বন্ধ থাকলে ভালো। নাহলে কমিশনের এও পাওয়ার আছে টু রেস্টোর, টু রিকমেন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর রেস্টোরেশন অফ দ্য লেকস। আমি যখন হাইকোর্ট যাচ্ছিলাম তখন মেলাঘর, রুদ্রসাগর, আমাদের যে নির্মল প্যালেস আছে, প্যালেসে আমরা একবার ভিজিটে গেলাম, প্যালেস দেখলাম ওইখানে ইটভাটা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, মোটরপুল রোড করে নিয়েছে। তো আমরা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিলাম, ডিভিশন বেঞ্চ। আমার এখনো মনে আছে আমরা ডাইরেকশন দিয়েছিলাম উইদিন 2 weeks Brickfield must be demolished, roads also must be demolished, এবং এটা টোটালি ডিমোলিশন হয়েছে। তো এখন যে আমাদের যে হিউম্যান রাইটস অ্যাক্ট, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, এটাতে আমাদের ডাইরেকশন ম্যান্ডেমাস ইস্যু করার আমাদের
অধিকার দেওয়া হয়নি বা there is no such provision in the act, we can recommend. So আমরা রিকমেন্ড করেছি, এখন দেখা যাক কি হয়। এইটুকুই আমি আশা রাখবো, মামলা যে একটা যখন গ্রিভেন্স আছে মানুষের, এটা একটা যথাযথ, এটা দেখা উচিত যে আইনত সব হচ্ছে কিনা। রিসেন্টলি সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে চাইলেই কোনো কিছুর জন্য এসব করা যাবে না। এটা একটা পলিউশন রেস্ট্রেইন করতেও পারে, পলিউশন কন্ট্রোল করার অনেক গাছ ছিল এখানে, এই গাছগুলো কেটে ফেলেছে। টোটাল গ্রিনারিজ হ্যাভ বিন স্পয়েলড। তো এটা দেখা উচিত, আমরা আশা রাখছি এটা ঠিকভাবে দেখা হবে। আইনি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে উন্নয়ন প্রকল্পে আইনি রক্ষা কবচের গুরুত্ব তুলে ধরে মানবাধিকার কমিশনের নির্দেশ। পরিবেশ বিষয়ক মামলাগুলিতে কমিশনের হস্তক্ষেপ নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করতে পারে আগামী দিনে। এমবিবি কলেজ লেকের জলাশয় ঘিরে থাকা পরিযায়ী পাখিদের নিরাপত্তা, বাঁদরের বাসস্থান, জলজ জীব বৈচিত্র্য রক্ষায় ত্রিপুরা মানবাধিকার কমিশনের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা। শুধুমাত্র প্রকল্পে টাকা খরচ করাই উন্নয়ন নয়, প্রকৃত উন্নয়ন মানে মানবাধিকার ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। ত্রিপুরা মানবাধিকার কমিশনের এই হস্তক্ষেপকে কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয়, বরং এটি একটি সতর্ক বার্তা হিসেবেও মনে করছেন পরিবেশবিদরা। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার সময় পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের প্রতি দায়িত্বশীলতা অপরিহার্য, তা আবার স্মরণ করিয়ে দিল ত্রিপুরা মানবাধিকার কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।